বন্ধুরা, পটলের দোরমা কোরমা এই সমস্ত রেসিপি খেতে খেতে যদি পটলের প্রতি অরুচি হয়ে গিয়ে থাকে, তাহলে আজকের এই রেসিপি তোমারই জন্য। আমি তোমাদের এইটুকু কথা দিতে পারি যে বিউলির ডাল দিয়ে এই পটলের রেসিপি তৈরি করলে যারা পটল খেতে পছন্দ করে না তারাও বারংবার চেয়ে খাবে। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি বিউলির ডালের পটল মাখানি। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। রেসিপিটা করার জন্য আমি এখানে 100 বিউলির ডাল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 6টা পটল ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে এরকম দু আধখানা করে নিয়েছি, আর বড় সাইজের 2টো আলুকে ঠিক এইভাবে টুকরো করে নিয়েছি। এবারে রান্নাটা করার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। প্রথমেই আমি ডালটা ভেজে নেব। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি ডালটাকে ভেজে নেব ভালো করে। ডালটা ভাজতে ভাজতে যখন দেখবে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, তখনই বুঝবে ডালটা ভাজা হয়ে গেছে। মিনিট 2-1 মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই দেখো, ডালটা নাড়াচাড়া করে আমি ভালো করে ভেজে নিয়েছি। বিউলির ডালের সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে। এবারে আমি ডালটাকে ঢেলে নেব একটা বাটিতে। ডালটা ঢেলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এবারে ডালটা সেদ্ধ করে নেওয়ার জন্য আমি গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে দিয়ে দিলাম ডালটা। এবারে দিয়ে দিলাম অল্প একটু জল, মানে ছোটো কাপের 1 কাপ। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আর দিয়ে দিলাম অল্প একটু তেল। তেলটা দিলে কি হবে, যখন প্রেসার কুকারে সিটি দেবে তখন ডালটা উতলে আর বাইরে আসবে না। তাই জন্য গ্যাসটাও নোংরা হবে না, প্রেসার কুকারটাও নোংরা হবে না। এবারে ঢাকনাটা আটকে আমি 5টা সিটি দিয়ে নেব। ডালটা সেদ্ধ হতে হতে এদিকে আমি আলু পটলটা ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি আলু পটলটা ভেজে নেব। এখানে আমি আলু পটলটা একসাথেই ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, অল্প একটু হলুদ। এবারে নুন আর হলুদ দিয়ে আলু পটলটা লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, তোমাদের প্রত্যেকের বাড়িতেই তো ডাল আলু পটল এসবের তরকারি হয়েই থাকে, কিন্তু ওই একরকম ডাল আলু পটলের তরকারি রোজ রোজ না তৈরি করে তোমরা এইভাবে একবার হলেও বিউলির ডালের পটল মাখানি তৈরি করে খেয়ে দেখো। একেবারে আলাদা রকম টেস্ট। কিন্তু একবার যদি তোমরা খাওয়াও তাহলে কিন্তু বাড়ির লোকরা একেবারে আনন্দ করে 1 থালা ভাত খেয়ে নেবে। এই দেখো, আলু পটলগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এগুলোকে তুলে নেব। এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর মৌরি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। তোমরা কিন্তু বিউলির ডালের যে কোনো রেসিপিতেই একটু মৌরি আর হিং ফোড়ন দিয়ে তৈরি করবে, দেখবে ফ্লেভারটাই একেবারে আলাদা রকম। এই ফ্লেভারেই কিন্তু 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই লোতে রেখো। ফোড়নটা ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আমি 2 কোয়া আদা, 4টে কাঁচা লঙ্কা আর 2টো টমেটোকে একসাথে পেস্ট করে নিয়েছি। একই সঙ্গে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ শাহি গরম মশলা। এরই সাথে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 চামচের মতো চিনি দিলাম। রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব। মশলাগুলোকে ভালো মতো মিশিয়ে নিলাম। আমি একই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি মিনিট 5-1 মতন মশলাটা কষিয়ে নেব। তাতে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর মশলাটাও তেল ছেড়ে দেবে। আর আলুটা দিলাম কেন, এই মশলা কষার সঙ্গে সঙ্গে আলুটাও প্রায় 50% সেদ্ধ হয়ে যাবে। তাতে কিসের সাশ্রয় হবে? গ্যাসেরও সাশ্রয় হবে, সময়েরও সাশ্রয় হবে। সেই জন্য বন্ধুরা, তোমরা ঠিক এই প্রসেসেই রান্নাটা তৈরি করার চেষ্টা করো। এই দেখো,
মশলাটা আমি মিনিট 5 মতো কষে নিয়েছি। মশলার থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে, আর দেখো কি সুন্দর করে মশলার তেলটাও ছেড়ে দিয়েছে, আর আলুটাও কিন্তু 50%-এর মতন সেদ্ধ হয়ে গেছে। যখন এই রকম মশলাটা কষা হয়ে যাবে সেই পর্যায়ে এসে পটলগুলো দিয়ে দেবে। এবারে পটলটা দিয়েও আমি মিনিট 2-এর মতো কষে নেব, যাতে পটলটার মধ্যেও ঝাল নুন ভালো করে ঢুকে যায়। পটলটা দিয়েও আমি মিনিট 2 ভালো করে কষে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি জল। জলটা কিন্তু আমি অল্পই দেব, যেহেতু এটা মাখানি তৈরি করছি সেজন্য আলুটা সেদ্ধ হওয়ার মতোই আমি জলটা দিলাম। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। এই দেখো গ্রেভিটা একদম শুকিয়ে গেছে আর আলুটাও একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা বিউলির ডাল। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে নিয়ে আমি এই গ্রেভিটা আরেকবার একটু ফুটিয়ে নেব, মিনিট 2-এর মতো ফুটিয়ে নেব। এই দেখো গ্রেভিটা একদম থকথকে হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এই রকম থকথকে করে তৈরি করতে হবে, তাহলে কিন্তু রুটি, লুচি, পরোটা বা ভাত যার সাথে খাও না কেন খেতে অসম্ভব ভালো লাগবে। আর যেহেতু ডাল, এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটাই জমে যাবে। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 চামচ শাহি গরম মশলা, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা। এবারে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমাদের খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর তোমাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবের মধ্যে রেসিপিটা একটু প্লিজ শেয়ার করে দিও। সম্পূর্ণটা আবারও ভালো করে মিশিয়ে দিয়েছি। এবারে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, বিউলির ডালের পটল মাখানি ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।